ছাত্র দলের সহসভাপতির বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন, কাজী জিয়াউদ্দিন বাসিত আছেন আমাদের সঙ্গে। ওনার কথার সামারি হচ্ছে যে ওনারা ছাত্র সংসদ নির্বাচন চান, কিন্তু ক্যাম্পাসে দ্রুত হত্যাকাণ্ড এবং বিশেষ করে যারা ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় কমিটি পাচ্ছে তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ বা নিষিদ্ধ যে ছাত্রলীগ নেতাদের ব্যাকগ্রাউন্ড, সেসব কারণে তারা মনে করেন যে এই সুষ্ঠু পরিবেশটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির তো নিশ্চিতভাবেই ছাত্র সংসদ নির্বাচন চায়, বিশেষ করে ডাকসু চায় নাকি? জি, আমি আপনার কথার লাস্ট অংশটা শুনতে পাইনি, তবে যতটুকু বুঝলাম আজকে যে আলোচনাটা যে বিষয় নিয়ে হচ্ছে, আমি শুরুতেই আসলে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে, এই সকল ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে দোয়া করছি যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। 5 আগস্ট পরবর্তী, এটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বড় একটা নেগেটিভ বিষয় আমি মনে করি। যে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে স্বাভাবিকভাবেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, এখনো ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিছুটা গড়িমসি আমরা দেখতে পাই। স্বাধীন বাংলাদেশের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তো অনেকবারই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রায় 34 বারের মতো, কিন্তু তার মধ্যে মাত্র 8 বার হয়েছে স্বাধীনতার পরে, আর 30 বারের মতো হয়েছিল স্বাধীনতার পূর্বে। সুতরাং ছাত্র সংসদ নির্বাচনটা আসু প্রয়োজন। দ্বিতীয় যে ইস্যুটা ভাই তুলে নিয়ে আসলেন, আমি ধারণা করছিলাম যে এই জাতীয় কথাবার্তাগুলো বলবেন, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে ছাত্র দলের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ বা হচ্ছে বট গুলো চালানো হয় অনলাইনে, সেগুলো নিয়ে তারা বিভিন্নভাবে মানে চেষ্টা করেন এই বিষয়গুলো নিয়ে উত্তপ্ত করার জন্য। প্রথমত হচ্ছে ছাত্র দলের মানে ছাত্রলীগের যে কথাটা তিনি বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ওই নিউজটা উনি দেখে আসছেন কিছুক্ষণ আগে, হয়তো পুরো নিউজটা তিনি পড়ে আসেন নাই। শুধু হেডিং দিয়ে এই একটা নিউজের জাজমেন্ট করে এরকম জাতীয় একটা নিউজ, জাতীয় একটা টেলিভিশন চ্যানেলে এসে এই কথাগুলো বলাটা তার জন্য, এরকম স্ট্যাটাসের মানুষের জন্য বেমানান। ওই নিউজের মধ্যেই আবার বলা ছিল, ওই স্ট্যাটাস তিনি যখন দিয়েছেন সেটা হচ্ছে 22 সালের ঘটনা, এবং 22 সালে তিনি ওইখানে বলেছেন তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু তারপরে ছাত্রলীগ তিনি ছেড়ে দেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি যোগদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অনলাইন পোর্টালটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চালানো হতো, বা অনলাইনের যে গ্রুপটা ছিল, এটাও হচ্ছে তিনি চালাতেন। এবং তখন 22 সালের পরবর্তীতে ছাত্রলীগ থেকে তিনি ইস্তফা দিয়ে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন, এবং ধারাবাহিকভাবে যে প্রক্রিয়ায় তিনি মানোন্নয়ন করার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করেই তিনি ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংগঠন বা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। এবং ছাত্র শিবিরে কেউ হঠাৎ করে যুক্ত হয়েই কোনো পদ পদবি পাওয়ার কোনো স্কোপটা আসলে নাই। সেই জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই তাকে ছাত্র সংগঠনের সাথে কমিটেড হতে হয়, ইসলামী ছাত্র শিবিরের আইডিওলজিগুলো অনুধাবন করতে হয়, এরপরে ছাত্র শিবিরের দায়িত্ব প্রাপ্ত হন। তো নিউজটা তিনি পড়লেই মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবেন। আর আমি সর্বোপরি বলছি যে ছাত্র সংসদ নির্বাচনটা এটা শুধুমাত্র ডাকসু না, এটা প্রতিটা কলেজ, প্রতিটা ইউনিভার্সিটিতে একটা রেগুলার অ্যাক্টিভিটিস হওয়া উচিত। এটা নিয়ে এত মহা আয়োজন, এত মহা আলোচনা, এগুলোর চাইতে আমার কাছে মনে হয় এটা একটা খুবই নর্মাল একটা ব্যাপার। প্রতিটা ইউনিভার্সিটিতে নিয়ম নীতি মেনে প্রতি বছরই সময় হয়ে গেলে এই ইলেকশন, সাদ্দাম, যেহেতু সেটি হয় না, সেই কারণেই হয়তো আলোচনা, কারণ আমরা দীর্ঘদিন এই নির্বাচন দেখতে পাইনি। মাঝখানে নুরুল হক নূর যেবার ভিপি হলো, সেই নির্বাচনের পরে আবার এটি স্থগিত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছাত্র শিবির তো সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে সুবিধাজনক সময় পার করছে, ফলে ছাত্রদল যেটি বলার চেষ্টা করে যে নির্বাচন হলে ছাত্র শিবিরকে একটু বাড়তি সুবিধা পাবে। ধরেন যে অভিযোগটা করা হয় যে ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের ভেতরে থেকে আপনারা আওয়ামী লীগের 16 বছর রাজনীতি করেছেন, ছাত্রদল যেটি করতে পারে নাই, মানে ছাত্রদলের কমিটির কেউ নাই যিনি আগে ছাত্রলীগের কমিটিতে বা কোনো ফরম্যাটে রাজনীতি করেছেন, ফলে সেটা আপনাদের জন্য একটা বাড়তি সুবিধা কিনা? না, আপনি যে কথাটা বলছেন এটা তো আপনি নিজেও জানেন সেই কথাটার সত্যতা কতটুকু, কারণ আপনার টেলিভিশনে বা আপনার পোর্টালে, অনলাইন ডিজিটাল মাধ্যমেও এগুলো প্রকাশিত হয়েছে যে ছাত্রলীগের কমিটি, ছাত্র দলের কমিটিতে ছাত্র দলের কি পরিমাণে অংশগ্রহণ। আর বিভিন্ন মিছিল টিছিলে আমরাও 15 বছর দেখেছি, তারা যখন মিছিল করেছে 15 জন, 20 জন, 25 জন নিয়ে করেছে। এখন যখন কমিটি দিচ্ছে 150, 200, 300 জনের কমিটি তারা দিচ্ছে, তো বাকি লোকগুলো আসলে ছিলটা কোথায়? এই লোকগুলো তো উড়ে এসে ছাত্রদল করতে আসে নাই, হঠাৎ করে মানে অভ্যুত্থান পরবর্তী ছাত্র দলে যোগদান করে নাই। এই লোকগুলো তো ছাত্রদল করতো একটা অংশ, তাদের তো বিশাল কমিটি প্রতি বছরই দেওয়া হয়।
সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তো তাদের কমিটি দিয়েই আবার পরবর্তীতে 6 জন সম্ভবত তারা সেখান থেকে বহিষ্কার করেছে। এরকম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো রয়েছে, রিসেন্টলি অসংখ্য ঘটনা এরকম ঘটেছে, এরকম প্রায় মানে 50-এর অধিক ঘটনাগুলো রয়েছে। যারা ছাত্রলীগের ভিতরে ছিল, ছাত্রলীগ করতো, এখন ছাত্রদল করছে, আবার তাদের বহিষ্কার করা হচ্ছে তাদের অ্যাক্টিভিজমের কারণে। এই জিনিসগুলো আসলে মিডিয়ার মাধ্যমে দিবালোকের মতো পরিষ্কার। এখন তারা এই ইস্যুটা কেন বারবার নিয়ে এসে নিজেদেরকে হেনস্থার শিকার করে, এটা আমার বোধগম্য হয় না। আসলে আমাদের মনে হচ্ছে যে নতুন যে ধারার রাজনীতির ব্যবস্থাপনা, সেই জায়গায় ক্যাম্পাসকে পুনর্গঠনের বিষয়গুলোতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং সুবিধাজনক অবস্থানের কথা যদি বলেন, ছাত্র দলও দীর্ঘ সময় ধরে 16 বছর আওয়ামী লীগের সময় তো খুব ভালো একটা সুবিধাজনক সময় পার করে নাই, কিন্তু ছাত্র শিবিরের চাইতে সুবিধাজনক সময় তারা পার করেছে। আবার এখন পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিটা ক্যাম্পাসে তারা তো উন্মুক্ত কাজ করতে পারছে, তাদের দাওয়াতি কাজ করছে, তাদের অ্যাক্টিভিটিস এর উপরে কোনো নিষেধাজ্ঞা কেউ দিচ্ছে না, যে সকল ক্যাম্পাসে তারা কাজ করতে পারছে। ছাত্র শিবির না, এটা বাম ছাত্র সংগঠনের ক্ষেত্রে একই কথা, বৈষম্য বিরোধী বা বাকশাসের ক্ষেত্রে একই কথা, বা যে কোনো প্ল্যাটফর্মের ছাত্র সংগঠনগুলোই তারা স্মুথলি প্রতিটা ক্যাম্পাসে তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে। ছাত্রলীগের মতো এসে কেউ হামলা মামলা করছে না, হল দখল, সিট দখল, মানে বড় ভাই মানে আপনি বলছেন একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এখন ক্যাম্পাসে।